গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আমি লামিনী আসলাম একটি মিনি ব্লগ। তো আজকের ব্লগে আমি এখন আপনার এই ক্যামেরা বুঝাইতেছি না কিন্তু আপনি দেখে তো বুঝছেন এখন আমি উঠতে গোসলই করিনি আর টি শার্ট থেকে খুব বাজে স্মেল হয়ে দিতেছে। সো এখন আমি পড়া শেষ করে গোসল করে একটি মিনি ব্লগ আনবো। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হবে, তো দেখতে থাকেন, হাসতে থাকেন। তো আমি এখন বাজে বইটা আপনাকে দেখাচ্ছি 1 সেকেন্ড। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখেন কতটা বাজে, এখন বাজে হলো 6:43। তো এখন আমি পড়াটা শেষ করে আপনার সাথে দেখা করছি, পরে গোসল করে আমার বোনের সাথে একটি মিনি ব্লগ বানাবো এবং আপনার সাথে বোবা টিপাইকে টিপস শেয়ার করবো। তো দেখতে থাকেন। চলে আসলাম এখন আমার দৃঢ় অপেক্ষার পর। এখন আমার ফাইনালি পড়ালেখা সব শেষ হলো, এখন বাজে হলো 11:44। আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ভিডিওটি হলো 6:43-এ। তো ফার্স্ট অফ অল আমি আগে গোসল করবো, পরে আপনাদেরকে আগে ইন্টারেস্টিং জিনিসটা আগেই বলে দিলে সারপ্রাইজিং থাকবে না। তো গোসল পর বলবো এবং আমি আমার আউটফিট ওয়ার্কটা যেটা আমি রাতে পরবো এটা শেয়ার করব। তো আপাতত পরে দেখা যাক। এইটার মতোই আমি এখন আরেকটা পরবো, সেম টু সেম। তো চলেন দেখি কোনটার সাথে ম্যাচিং হয়। 1 সেকেন্ড। তো গাইজ আমি পুরো কনফিউজ হয়ে গেছি যে আমি কোনটা পরবো, কারণ দুইটাই সেম সেম কালার। আপনারা দেখেন, একটা হলো যে ব্লু কালার আর একটা হলো লাল কালার, দুইটা ডিজাইন সেম, কালার কোনটা। কিন্তু গাইজ আমি ভাবতেছি আমি তো নিজেই একটা লাল জামা পরেছি, তাই আমি ব্লু কালারটা পরি। তাহলে গাইজ এখন ভাবলাম যে আমি ব্লু কালারটা পরি। তো ফার্স্ট অফ অল এটাকে আগে খুলে নিই। তো এখন গোসল করার পর দেখা হচ্ছে। তো গোসল করেই আসছে ফাইনালি। এখন রাতের 12টা বাজে আমি গোসল করলাম। সো এখন আউটফিটগুলো আগে দেখাইনি আপনাকে, আমার বোনও আছে। আজকে আমি বিড়াল ধরেছি। কি একটা পাগল, খালি দেখেন বিড়াল ধরে এমন করতেছে। তো গাইতে এখন আমি দেখাইতেছি যে আমি করবো। তো দিস ইজ মাই ডেঞ্জার আউটফিট। আসলে এটা আমি একটা প্যান, এটাতে অনেকগুলো কুকুরের ছবি আছে কিন্তু এটা অনেক কমফোর্টেবল। তো তোমাকে তো এই আয়নাটা খুবই ঘোলা, দেখে আমার ক্যামেরাটা ঘোলা লাগতেছে। 1 সেকেন্ড গাইজ। তো গাইজ এখন আমি দেখাইতেছি 1 2। তো গাইজ হয়েছে মাত্র, মানে আমার এইসব পড়াটা আমি আপনাদেরকে ইন্টারেস্টিং জিনিসটি দেখাইতেছি। সো আপনারা ইন্টারেস্টিং জিনিসটি আপনি দেখাইতেছি আর এই নিয়ে একটা বায়োও পড়বে আপনাদের কমেন্টে। তো দেখেন, সো ইন্টারেস্টিং জিনিস দেখানো যাচ্ছে। 1 সেকেন্ড। তো গাইজ ইন্টারেস্টিং জিনিসটি হলো আমার মাইমা এই যে কেক বানাইতেছে। আমার মাইমা অনেক ভালো কেক বানাইতে পারে এবং সে অনেক মিনি মিনি কাপ কেক আর এমন তো টাইপসের কেক বানাইতে পারে, কিন্তু বার্থডে কেক সে অ্যাভেলেবেল বানায়। এটার জন্য আপনাদের আমার মানে কমেন্ট আমি আর কি লিঙ্ক দিয়ে দিব। আমার মাইমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইস নিতে পারেন। আর কাপ কেক পার পিস আপনারা 20 টাকা করে পাবেন। আপনারা হ্যাপি বার্থডে কেকও বানাইতে পারবেন। এই জন্য আমার মাইমার সাথে হোয়াটসঅ্যাপে আমি লিঙ্ক দিয়ে দিব, ওইটার সাথে আপনারা কথা বলে প্রাইসটাই সবগুলো জানতে পারবেন। এবং আপনারা এতটুকু মিনি, গোল শেপ, চারকোনা শেপ, আপনারা সব শেপই পাবেন আর কাপ কেকও পাবেন। তো রাখলাম, এবার খুলবো আমরা আর কি এইটা। সো এইটি হলো যে আমাদের গোল কেক। এটি আপাতত একটু পুটিংয়ের মতো হইতেছে, কিন্তু আসলে এটি ক্যামেরা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু এটি ভালো করে হয়েছে। আপনারা গোল শেপ, চারকোনা শেপ, হ্যাপি বার্থডে কেক যে কোনো কেক বানাইতে পারবেন। এবং এটিতে আমি ডিসক্রিপশনে এটি লিঙ্ক দিয়ে দিব। তাহলে আমার মাইমা এটিতে কাপ কেক অনেক কিছু বানাবে। আপনারা সেখানে কথা বলে প্রাইস টাইস সব কিছু জিজ্ঞাসা করতে পারবেন, অর্ডারও করতে পারবেন। কিন্তু আমরা হোম ডেলিভারি দিব, খালি আপনারা আপনাদের বাসার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বুঝছেন? তো এই 1 সেকেন্ড। তো এখন আমার বোন এখানে ম্যাঁ করে কাঁদতেছে, দেখেন ওকে পুরো একটু পাগল লাগতেছে। তো শুনলেন গাইস কি বলেছেন, আর মন একটু বলে দিত কমেন্টে, লাইক সাবস্ক্রাইব। তো কেক বানানোর পর দেখো এই কেকটা এখান থেকে নামাই ফেলেছে, খুলে ফেলছে। এখন এটাকে কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ। ও বলতেছে এটা নাকি হ্যাপি বার্থডে। এই যে এখন এটা কাটবে, এটা থেকে খুব সুন্দর একটা ডিমের গ্রান আসতেছে গাইস। হ্যাপি ভিতরে কাঁচা না, আমার এটা দিয়ে দে। উমা তো গরম কে। আর গাইস আমি আপনাদেরকে কেকের 3টা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বলি। 3rd নাম্বারে আপনারা যে কেকটা যে নামাবেন, কেকটা নামানোর সময় আপনারা খুবই সাবধানতার সাথে নামাবেন। আর যখন দ্বিতীয় কথা, আপনারা যে কেকটাকে যে যখন ট্রে থেকে নামাবেন তখন আপনারা কেকের মাঝখান থেকে কাইটা নেবেন, বুঝছেন? মানে এটা যেমন ট্রে, এইটার আপনারা এই কোনা দিয়ে
ছুরি দিয়ে কেটে একটু আলাদা করে নেবেন, নাহলে পরবর্তীতে যখন আপনারা কেকটাকে ব্যাট করতে যাবেন, মানে চুলা থেকে নামানোর পরে, তাহলে পরবর্তীতে যখন কেকটাকে আপনারা বাইট করতে যাবেন তখন আপনাদের কেকটা ওইটাতে এটকে যাবে। যেমন আমার মাইমা আগে কেটে নিছিল, আর এখানে হালকা হালকা তবু এটকে গেছে। আপনারা যদি এটা না করেন তাহলে পুরো সাইডটাতে এটকে যাবে। এবং থার্ড, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, কেকটা আপনারা নামানোর সাথে সাথে কাটবেন না, কিছুক্ষণ পর কাটবেন। কিছুক্ষণ পর একটু ঠান্ডা হওয়ার পর কাটবেন, কারণ আপনার যদি নামানোর সাথে সাথে কাটেন তাহলে জানি না কি হবে, কিন্তু কেকটা সবচেয়ে ভালো হয় কি নামানোর সাথে সাথে কাটবেন না, কেকটা নামানোর পর একটু ঠান্ডা হওয়ার পর কাটবেন। আর আমার বোন দেখেন কেক খাইতেছে। এখন এটাকে কাটলো পুরো স্লাইস করে ভালো করে, আর ওইটা বানানোর পরে দেখা হচ্ছে। তো গাইজ ফাইনালি এখন আমাকে আর আমার আম্মুটা দিয়ে দিছে। না আমি তোমারটা আর আমারটা, তখন একটা দিছে, দুইটা দিছে, আর ওইটা নামানোর পরে আপনাদেরকে দেখাবো। আর গাইজ আমি আপনাদেরকে একটা কথা বলি, যারা যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি তাদের নামটি আমার নেক্সট ভিডিও চ্যানেলে নেক্সট শর্টে দিব, যে কারা কারা আমাদের এখান থেকে কী অর্ডার করেছেন এবং তাদের নাম। এবং আপনারা যদি চান তাহলে আপনাদের প্রাইভেসির জন্য আমরা আপনাদের ফেসটা দেখাবো না, খালি নামটা বলবো, এবং আমি আপনাদের সবার নাম এক একটা করে উল্লেখ করবো যারা যারা কেকটিকে অর্ডার দিবেন। তো পরেরটি নামানোর পরে দেখা হচ্ছে। কিন্তু গাইজ একটি সমস্যা হয়ে গেল, একটা জিনিস বলতেছি দাঁড়ান। তাহলে এই জিনিসটার কথাটি হলো, আমি রাতের 12টা পর্যন্ত বসলাম, আমি বললাম মাইমা গোল কেকটা বানানোর সময় আমাকে বলতে, কিন্তু আমি যে একটু শুইলাম, মানে আমি নিচেই ঘুমায় গেলাম, এই জন্য আমি সরি ওই গোল কেকটা ভিডিও দিতে পারিনি। আপনারা যারা যারা আমার থেকে কেকটা অর্ডার করতে চাবেন আমি তাদের নামটা বায়োতে দিব এবং সবটি ভিডিওতে উল্লেখ করব, প্রতিটি ভিডিওতে। এবং আপনারা যারা যারা আমাদের বাংলার সাথে যোগাযোগ করতে চান আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো, এখানে আপনার কাপ কেক সব ধরনের কেক পেয়ে যাবেন এবং বার্থডে কেকও পেয়ে যাবেন অ্যাভেলেবেল, এবং যে কোনো ফ্লেভারের চকলেট, ভ্যানিলা, কিন্তু রেড ভেলভেট এগুলো না, আমাদের কাছে খালি কয়েকটি ফ্লেভারই অ্যাভেলেবেল আছে। আপনি আমার মামিকে এখানে নক করে জানতে পারেন। এবং সবচেয়ে ভালো কথা, আমরা মানে একটি হোম ডেলিভারি দিই। হোম ডেলিভারিতে আপনারা যদি ব্যাপারী টাওয়ার, কাননিয়া পুকুর পাড়, চেয়ারম্যান বাড়ি মোড়, জমিদার বাড়ি মোড় এই এরিয়ার মধ্যে থাকে, তাহলে যদি আপনারা এই এরিয়ার মধ্যে ডেলিভারি দেন তাহলে আপনাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি গাইজ। কিন্তু যদি আপনাদেরটা একটু দূরে হয়, যেমন গুলশান টুলশান, তেমন আপনাদের জায়গার উপর নির্ভর করে আমরা ডেলিভারি চার্জ রাখবো। যেমন যদি আপনাদের হবে গুলশান 2-এ, তাহলে আমরা রাখবো 10 টাকা বা 20 টাকা, এমন এক্সট্রা, খালি এটা আমরা ডেলিভারি চার্জের জন্য রাখবো। আর যদি এই ব্যাপারে টাওয়ার, চেন্নাই বাড়ির মোড়, হাতির ঝিল না গাইস, কাননিয়া মসজিদ, জমিদার বাড়ির মোড় যদি এমন সাইডে হয় তাহলে আপনাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। সো গাইস আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, বুঝেছেন? আর আমাকে ওর দিকে তাকিয়েছি, এই ভিডিওটিকে প্লিজ একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং যা যা আমার চ্যানেলে নতুন আসেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং গাইস এই ভিডিওতে লাইক হলো 5। হ্যাঁ, আসসালামু আলাইকুম।